নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এবং একটা দুর্দান্ত জয় পেল বাংলা দল। সন্তোষ ট্রফিতে দুর্দান্ত শুরু। বাছাই পর্বের প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে 4-0 গোলে কিন্তু উড়িয়ে দিল বাংলা দল। মনতোষ মাঝি প্রথমার্ধে একটি গোল এবং তারপর রবি হাসদার জোড়া গোল আর নরহরি শ্রেষ্ঠার গোলে একটা দাপুটে জয় পেল বাংলা দল। এবং আজকে কল্যাণীর বি মাঠে খেলা হয়েছে এবং সেই ম্যাচটা দেখতে কিন্তু উপস্থিত হয়েছিল অসংখ্য সমর্থক। ফুটবল প্রেমীরা অনেকে এসেছিলেন, তারা কিন্তু চিয়ার করেছেন নিজেদের দলের জন্য, বাংলার জন্য। এবং লোকাল যারা ছিল, লোকাল ফুটবলারদের, বিশেষ করে ইউনাইটেড স্পোর্টসের ফুটবলারদেরকে কিন্তু আলাদা করে চিয়ার করেন, ব্যানারও নিয়ে আসেন সমর্থকরা। এবং শুধুমাত্র সমর্থকরা নয়, উপস্থিত ছিলেন ময়দানের বাংলার ফুটবলের নামি দামি ফুটবলার প্রশিক্ষকরা, তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন মোহামেডানের ফুটবল সচিব তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার হেমন্ত ডোরা, অমিত ভদ্র, রহিম নবীরা উপস্থিত ছিলেন ফুটবলার মোহাম্মদ রফিকও, তিনি পুরো খেলাটা দেখেন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলার অন্যতম সেরা প্রশিক্ষক রঞ্জন ভট্টাচার্য, তিনিও এই গোটা খেলাটা দেখলেন, উপভোগ করলেন। এবং উপস্থিত ছিলেন ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্য, তিনিও দেখলেন পুরো বিষয়টা। আইএফের কর্তারা উপস্থিত ছিলেন, সচিব অনির্বাণ দত্ত থেকে শুরু করে সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই উৎফুল্ল এই ম্যাচটা দেখে। এবং সত্যিই তারা অত্যন্ত খুশি যেভাবে বাংলা দল সঞ্জয় সেনের অধীনে একটা ভালো জায়গায় যাচ্ছে। এবং এছাড়া শেষের দিকে আমরা কথা বলে নিয়েছিলাম কল্যাণী পুরসভার অন্যতম পুরোধা তথা এই কল্যাণী স্টেডিয়ামকে এই জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে যিনি অত্যন্ত বড় ভূমিকা রেখেছেন, সে নীলিবেশ রায়চৌধুরীর সাথে কি বলছেন সকলে বাংলার এই জয় নিয়ে, চলুন দেখে নিই। আমি ওই যে বললাম যে আমি মানে একটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পেলাম যে সঞ্জয়দার চিন্তাভাবনার মধ্যে। তো আমার মনে হয় ভালো হবে। শুধু হ্যাঁ, একটা জিনিস যে সঞ্জয়দা আস্তে আস্তে নিশ্চয়ই নিজেও ভাববে। ফার্স্ট ম্যাচ যে কোনো টুর্নামেন্টে যত সুপিরিয়র টিম হোক, যত আপনার উল্টো দিকে ইনফিরিয়ার থাক, সবসময় কঠিন ম্যাচ। তো সেই জায়গায় প্রথম ম্যাচ হিসাবে আমি বলবো যে একদম ভেরি গুড, দারুণভাবে 100 পাস নিয়ে পাস করেছে। আর যেটা একটা জিনিস শুধু আমার মনে হয় গেম মডেলটা পরবর্তী সময় মনে হয় চেঞ্জ করবে। আজকে যে স্টাইলে প্রথমে শুরু করেছিল, এই স্টাইলটা নিশ্চয়ই আস্তে আস্তে সঞ্জয়দা চেঞ্জ করবে। আরও যদি মাটিতে বল রেখে খেলে, তবে আমার মনে হয় যেটা তারক বাসু নামার পরে যেটা হচ্ছিল রেখে খেলে, তাহলে আমার মনে হয় কি বলে। এবং আমাদের উইং চ্যানেল, যেটা উইংয়ে যারা আছে, বাসকে, সুফিয়ান, ইসরা, দেওয়ান, তো যদি এটা ইউজ করা আরও করবে নিশ্চয়ই। হ্যাঁ, তো খুবই ভালো হবে, একদম দারুণ। তবে সঞ্জয়দাকে অভিনন্দন, পুরো বাংলা দলকে অভিনন্দন, প্রথম ম্যাচ সুন্দরভাবে জিতে শুরু করার জন্য। এটাই চ্যাম্পিয়ন, একদম চ্যাম্পিয়নের শুরুই, চ্যাম্পিয়ন টিমের মতোই শুরু। অসংখ্য ধন্যবাদ সঞ্জয়দা এবং আমার আমাদের বাংলাদেশ সমস্ত খেলোয়াড়কে ধন্যবাদ। থ্যাংক ইউ। সঞ্জয়দাকে কোচ নির্বাচন করা হয়েছিল, আমি নাম প্রস্তাব করেছিলাম। সঞ্জয়দা অনেক ভালো কোচ। যত দিন যাবে এটা আরও বোঝা যাবে। অসাধারণ। সঞ্জয়দার হয়তো অনেকে বলবে ক্রিয়েটিভ প্লেয়ার কম, কিন্তু হাইট দেখে আমার ভালো লেগেছে, টিমের হাইট। এটা একটা আমার মনে হয় আগামী ম্যাচগুলোতে ভালো লাগলো। মানে টিমের ডিফেন্সিভ মিডফিল্ড দুজন যারা খেলছিল, স্টপার ব্যাক, তোমার অ্যাটাকিং মিডফিল্ড, একটা মানে টিম মাঠে দাঁড়িয়েছে যে হাইট টিমের প্লেয়ারদের, অবশ্যই ওরা ভালো খেলেছে। পরে যারা নেমেছে তারা আরও ভালো খেলেছে। কিন্তু প্রথমে যেটা আছে যে আমরা গোল খাবো না, মানে টিমের যেহেতু আগের বছর আমরা কোয়ালিফাই হইনি, একটা চাপ বাংলার উপরে আছে। সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন টিমের সদস্য, তাদের উপর চাপ আছে। সেখানে সঞ্জয়দা প্রথমে একটা সঠিক টিম নামিয়েছে এবং পরে সেটাকে যেভাবে চেঞ্জ করেছে, পরে তারকদের যাদের এনেছে, পরে নরহরি শ্রেষ্ঠাকে এনেছে, একদম পারফেক্ট। মানে সঞ্জয়দাকে আমি কৃতিত্ব দেবো সবচেয়ে বেশি। না, প্রথম কথা, যে দলটা হয়েছে একদম মানে তুল্যমূল্য বিচারে আমি বলবো একের সাথে, মানে যাকে বলবো বেঞ্চের সাথে মেন টিমেরও খুব ফারাকটা কম। সবচেয়ে মানে একটা ভালো দিক হচ্ছে সঞ্জয় চুজ করার, এটা বেঞ্চের সাথে রিজার্ভ বেঞ্চ এবং ফার্স্ট টিমের মধ্যে ডিফারেন্স এতটা কম, সেটা তোমরা বোধহয় কিছু চেঞ্জেও বুঝতে পেরেছো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টিমটা সারাক্ষণ ছুটেছে। সবচেয়ে ভালো দিক হচ্ছে সঞ্জয়ের কোচিংয়ে আমার ভালো লাগলো যে টিমটা সারাক্ষণ ছুটেছে। আমরা প্রথম মিনিট থেকেই প্রায় গোলের মুখে গেছি এবং প্রত্যেকটা ছেলে ছুটেছে। ইভেন আমরা 4 গোল যখন করে জিতছি তখনও টিমটা সবাই একসাথে ছুটেছে, এটা পজিটিভ দিক। ফলে আমরা আমার মনে হয়, আমার এক্সপিরিয়েন্স দিয়ে মনে হয় যে আমরা গ্রুপ লিগ খুব সহজেই আমরা চ্যাম্পিয়ন হব এবং আগামী এরপর
একটা ভালো প্রিপারেশান বলবো আমরা মূল পর্বের জন্য। আমি বলবো এর মধ্যে যদি কোনো ইনজুরি না হয়, টিম খুব ভালো আছে। আমি আশাবাদী যে এবছর বাংলা মূল পর্বে গিয়ে ভালো একটা রেজাল্ট করবে। আমি আশাই করছি যে চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত রসদই বাংলার টিমে আছে। বলি সত্যি এই জয়টা আমাদের খুব প্রয়োজনও ছিল এবং খুব ভালো খেলেছে টিম। প্রথম খেলা যে কোনো টিমের পক্ষেই একটা খুব কষ্টকর হয়, জেতাটা একটা বিরাট ব্যাপার সেখানে। প্লাস আমি যেটা শুনলাম এই টিমের মধ্যে 6টা টিএফের ছেলে ছিল, খুব শক্তিশালী টিম, তার বিরুদ্ধে আমরা 4 গোলে জিতেছি। আমি প্রত্যেকটা প্লেয়ার, সকলকে, কোচ এবং কোচিং স্টাফ এবং আমাদের যারা দর্শকরা আমাদের উৎসাহিত করেছে সকলকে আমি অভিনন্দন জানাই এর জন্য। তো এইভাবে খেলে যেতে হবে, এটা শুরু দিয়ে এত উৎসাহিত হবার কিছু নেই। অবশ্যই ভালো লাগে, কিন্তু আমাদের যেতে হবে শেষ পর্যন্ত। শেষ হাসিটা যেদিন হাসতে পারবো সেদিন আনন্দ করব। প্রথম দিনে খেলায় তো একটু জড়তা থাকেই, সেই হিসাবে বলো ফার্স্ট হাফের চেয়ে সেকেন্ড হাফটা অনেক বেটার খেলেছে এবং ফার্স্ট হাফের যে জড়তাটুকু যেটুকু দেখেছি সেটাকে পার করে সেকেন্ড হাফে অনেক ভালো খেলেছে। দল গঠন নেই, কিন্তু দল ভালো খেলেছে। খারাপ তুমি 4-0 জেতা মানে আবার আমি এখানে কী বলবো যে খারাপ খেলবে? অনেক ভালো, যথেষ্ট ভালো। প্রথম দিকটা একটু প্রবলেম হচ্ছিল, ফার্স্ট হাফে সেরকম আমরা শুটিং দেখতে পাইনি, একটা গোল মিস হয়েছে। কিন্তু ওভারঅল যদি তুমি দেখো ফার্স্ট ম্যাচ বরাবরই যে কোনো টুর্নামেন্টে, আর বাংলা তো একটু সবসময় এক্সপেকটেশন অনেক বেশি থাকে মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে 4-0 গুড রেজাল্ট। কিন্তু এটাকে ধরে রাখতে হবে। বাংলা দলটা কিরমভাবে দেখো? ভালো, আমার খুব ভালো। বেঞ্চ মেন্টি সব প্রত্যেক জায়গায় ভালো। এবার কী বলো, যেহেতু নিজের মাঠে খেলা তো প্রেশার থাকে, সেখানে বাংলা দল সঞ্জয় সেনের আন্ডারে যে যারা আছে যারা খেলছে সবাই তো মুখ চেনা মুখ, প্রত্যেকটা ছেলে ভালো খেলেছে। মজুমদার টিম খুব ভালো হয়েছে, কারণ সবথেকে ভালো যে টিমের কোচ সিলেকশন সঞ্জয় স্যার কলকাতা ফুটবলকে ভালোভাবে চেনে। আর এবারে কলকাতা লিগের সবথেকে ভালো ভালো ছেলেগুলো সঞ্জয় স্যার বেছে নিয়েছে। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টিম হয়েছে এবছর। টিমের মধ্যে পেস আছে, টিমের মধ্যে নিজেদের মধ্যে খেলার একটা ধরন আছে, বিকজ অফ সঞ্জয় স্যার, তার পুরো ক্রেডিট সঞ্জয় স্যারের। আমি বলবো টিমটা অনেক দূর পর্যন্ত যাবে। সবাইকে বেঙ্গল টিমকে সাপোর্ট করার জন্য বলবো যে সবাই আসুক, বেঙ্গল টিমকে সাপোর্ট করুক। আমার মনে হয় টিমটা খুব ভালো। টিমের এই একটা ম্যাচ দেখে টিমকে জাজ করা যাবে না, আরও টিমকে টাইম দিতে হবে। কারণ আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। যখন মূল রাউন্ডে যাবে তখন এই যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে রেকটিফাই করলে ডেফিনেটলি টিম ভালো রেজাল্ট পাবে। কারণ টিমের বেঞ্চের স্ট্রেংথ খুবই ভালো। আশা করি যে বেঙ্গল এবার খুব একটা ভালো রেজাল্ট দেবে আমাদেরকে। আমি প্রথম কথা বলি, আমি এই সন্তোষ ট্রফির যে এই টিমটা, আমি মনে করি আমাদের যে গ্রুপ লিগে 3টে ম্যাচ আছে, এই 3টে ম্যাচ হচ্ছে আমাদের ফাইনাল ফেজে কেমন টিম করা উচিত, কোথায় দুর্বলতা আছে সেটা বোঝার। কারণ ঝাড়খণ্ড, ইউপি বা বিহার আমাদের শক্তির ধারে কাছেই আছে এবং আমি একদম নিশ্চিত যে হারে আমি বরঞ্চ আমি সমস্ত মিডিয়াকে ধন্যবাদ দেবো। আপনারা যেভাবে প্রচার করেছেন, যেভাবে বাংলার খেলাটাকে গুরুত্ব দিয়েছেন, আজকে মাঠে এত লোক হয়েছে, আমি আশা করি পরের দিন আরও লোক হবে। বাংলা খেলা একটা গর্বের ব্যাপার, বাংলা খেলা একটা অহংকারের ব্যাপার। বাংলা খেলা খেপ খেলা সমান হতে পারে না কোনো। তো প্লেয়াররাও এটা রিয়েলাইজ করছে এবং প্লেয়াররা সঞ্জয় দা তো খুব ভালো গাইড করেছে। আমার বিশ্বাস যে এটা আমাদের খালি প্রস্তুতি টুর্নামেন্ট চলছে, সন্তোষ ট্রফি এটা প্রস্তুতি টুর্নামেন্ট। দেখুন, সব টুর্নামেন্টে প্রথম ম্যাচটা সবসময় কঠিন হয় সেই দিক দিয়ে, কারণ ম্যাচ খেলা একটা আলাদা, আর একটা হচ্ছে যে টিমের একটা অ্যাডজাস্টমেন্ট, সেগুলো আসার একটু সময় লাগে। সেই হিসেবে শুরুটা একটু স্লো ছিল, পরে তারক বাসু, আদিত্য থাপা নেমে যাওয়ার পরে পুরো খেলাটাই বেঙ্গল পুরো কন্ট্রোল নিয়ে নেয় এবং খেলাটা অনেক একটু মুভমেন্টটা আরও ভালো হয়। বিশেষ করে নরত একটা দুর্দান্ত গোল করলো, রবি ভালো গোল করলো, সব মিলিয়ে পুরো টিমটাকে খুব প্রস্তুত মনে হচ্ছে। তো আমি আবার বললাম যে আগামী 2টো ম্যাচে আরও বোঝা যাবে যে আমরা বাংলা ফাইনাল ফেজে কেমন খেলবো। দেখো, শুরু তো যখন 4 গোল হয়েছে তখন শুরু ভালো বলতেই হবে। হ্যাঁ, তাই ফার্স্ট ম্যাচ সবসময় একটা টাফ ম্যাচ থাকে, টিমটা সেট হওয়া সব কিছু অনেকটাই তার উপরে নির্ভর করে। তবে টিমটাকে কোয়ালিফাই তো করবেই অবশ্যই, হ্যাঁ, কিন্তু মেন ফেজে গিয়ে কতটা কী করতে পারবে সেটা নিয়ে একটুখানি এটা আমার ওপিনিয়ন, অন্য কারোর কথা বলবো না আমি, যে সেখানে আমার একটুখানি কিন্তু একটা কোশ্চেন মার্ক রয়েছে। কেন? কারণটা হচ্ছে যে স্টাইল অফ প্লে খেলছিল সেটার জন্য। তবে শেষের দিকটাতে টিমটা অনেক বেশি
মানে মুভ করছে, অনেক বেশি পায়ে বল লাগছে, গ্রাউন্ড পাস খেলছে। তো এই খেলাটাকে যদি ধরে রাখতে পারে তাহলে এই টিমের, বেঙ্গল টিম এবছরে যা টিম হয়েছে, যে টিমের ডেপথ যেরকম আছে, তো চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার রাখে। আসলে সন্তোষ ট্রফি একটা নাম, যার একটা ওজন আছে, ভাইব্রেশন আছে। আজকে সন্তোষ ট্রফি উজ্জ্বলতা কমেছে বটে, কিন্তু সন্তোষ ট্রফি ভারতীয় ফুটবলের প্রথম সারির প্রতিযোগিতার মধ্যে অন্যতম। জানবে অতীত ইতিহাস বলে সন্তোষ ট্রফিকে কেন্দ্র করেই ভারতীয় দল তৈরি হতো তদানীন্তনকালে, আর বাংলা ছিল তার পুরোভাগে। ধীরে ধীরে খেলার পরিবর্তন এসছে, বাংলার ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার আসলে উপস্থিতিটা ম্লান হয়ে আসছিল, কিন্তু সম্প্রতিকালে আইএফএ এই খেলাটিকে যাতে আরও মনোগ্রাহী করা যায় তার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এবারের সন্তোষ ট্রফিতে সেই দর্শনই উপহার দিলেন। প্রথম ম্যাচ ঝাড়খণ্ডের বিরুদ্ধে 4-0, কোচ সঞ্জয় সেন। সঞ্জয় কোচ বটে, তবে শিল্পী তখনই সার্থক হয় সুতোর টানগুলোতে প্রত্যেকটি টানের গাঁটগুলো যদি ঠিকমতো অতিক্রম করতে পারে। প্রতিটি খেলোয়াড় তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছে বলেই শিল্পী সঞ্জয় আজকে হাসতে পারছেন প্রাণ খুলে। নির্দেশ মাঠে পালন করেন খেলোয়াড়রা, সে পালন করতে গিয়ে হয়তো দু একটি ক্ষেত্রে ভুলচুক করেছেন, কিন্তু এইটাকে যদি আরেকটু পরিমার্জিত করা যায়, আমার দেখে মনে হয়েছে একটা পজিটিভ স্ট্রাইকার দরকার দলের। যেখান থেকে বল আসছে স্ট্রাইকিং জোনে যাওয়ার পর পেনিট্রেশন, ধরেন যেখানে বল হোল্ড করবে সেই জায়গাটায় পারা যাবে, দুটো হাফ ওঠে, ব্যাক ওঠে, কিন্তু যখন পেনিট্রেশন জোনে ঢুকে বলকে ছাড়তে হবে, সেই জায়গাটা একটা স্ট্রাইকার, ভালো স্ট্রাইকার দরকার। তা থাকলে আজকে বাংলা প্রায় 1 ডজন গোলই জিতে যেত। আগামী দিনের অপেক্ষা, ভবিষ্যৎ উজ্জ্বল, চলতে থাকুক সঞ্জয় বাহিনী। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।